ডক্টর ইউনূস এবং তার সরকারের চমৎকার অগ্রগতি। বিএনপি যাই করুক, যাই বলুক, যে তৎপরতায় চালাক, জামাতকে ম্যানেজ করে ফেলেছে তাও করুক, কিন্তু লাভ হবে না, জনগণের প্রত্যাশা পূরণ হবে। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদের একটা বক্তব্য, সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ভিত্তিতে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এর অর্থ হচ্ছে সংস্কার হবে, সংস্কার বাস্তবায়ন হবে। পার্লামেন্ট এসে করবে, অন্য দল এসে তা না, ডক্টর ইউনূস সরকারি সংস্কার করবে, আসিফ মাহমুদের দৃঢ় অবস্থান। দর্শক, বিএনপি যতই ঠেকিয়ে দিক, জামাত যতই বলুক যে নির্বাচিত সরকার পার্লামেন্ট সংস্কার করবে, না, আসিফ মাহমুদরা আছেন। দেখেন, ডক্টর ইউনূস আছেন, আসিফ মাহমুদ, নাহিদ মাহফুজ আছেন, মানে আমরা আশা করতে পারি যে না, এই সরকার সংস্কার করবে। প্রয়োজনীয় সময় নিবে, সংস্কার না চাইলে নির্বাচন দিয়ে চলে যাব, এই আসিফ নাহিদ মাহফুজরা যেতে দিবে না ভাই। উপদেষ্টা পরিষদ সফল হবে, ঘোষণাপত্র আসবে, এর মধ্য দিয়ে সরকারের নতুন বৈধতা তৈরি হবে, নতুন ভিত্তি তৈরি হবে। অতএব ডক্টর ইউনূস সরকারের যে চমৎকার অগ্রগতি, সবচেয়ে বড় অগ্রগতি ক্ষমতা 8 আগস্টের পর থেকে আমি মনে করি, সেটা হচ্ছে এই 4টা কমিশনের সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে এবং সুপারিশগুলো জনগণ মেনে নিচ্ছে, তুমুল প্রশংসা পাচ্ছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। এর চাইতে বড় অগ্রগতি আর কিছু হতে পারে না। হিউজ পপুলার ম্যান্ডেট পাচ্ছে। সংস্কারের যে বিষয়গুলো, সংবিধানের মূলনীতি, সাংবিধানিক নাম পরিবর্তন করা বাংলাদেশের, এবং 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান সংসদ হতে পারবেন না, নানান বিষয়ে যে এগুলো পিওর ডেমোক্রেসি এবং জনগণ এগুলো মেনে নিচ্ছে। অতএব জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এই সরকারই করবে। বিএনপি জামাত ঠেকাতে চায়, লাভ নেই, ঠেকাতে পারবে না, আমি বিশ্বাস করি। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো সংস্কারের যে জনআকাঙ্ক্ষা ছিল, তার সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ভিত্তিতে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কারণ আসিফ যখন বললেন বাস্তবায়ন হবে, এর মানে এই সরকার করবে। বিএনপির উপর ছেড়ে দিলে তো আর কথা বল, তখন বলতো যে রিপোর্ট এসেছে, এখন রাজনৈতিক দলগুলো আপনারা ভাই বাস্তবায়ন করেন, আপনাদের কাছে নসিহত করে গেলাম, অনুরোধ করে গেলাম। না, বাস্তবায়ন হবে, জনআকাঙ্ক্ষা পূরণ হবে, কথা ক্লিয়ার। 15 জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর আয়োজিত ব্রিফিং এ অনেকে অনেক কথা বলেছেন। রেজওয়ানা হাসান, ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ, প্রত্যেকে, বিশেষ করে রেজওয়ানা হাসান, আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ যা বলেছেন, এটা জন আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মতো। এবং রেজওয়ানা হাসান যেটা বলেছেন যে বাকি 6টা কমিশনকে আরো সময় দেওয়া হয়েছে, এগুলো যাচাই করতে হবে। আবার জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, যেহেতু ঐক্যমতের ভিত্তিতে আর হবে না, সবাই ঐক্যমত হবে না, পরবর্তীতে তখন সরকারই বাধ্য হবে যে না, এবার তো হলো না এইভাবে। অতএব যে বিষয়ে ঐক্যমত হবে সেটা তো হয়ে গেছে, আর যেসব বিষয়ে বিতর্ক থাকবে ওইসব বিষয়ে গণভোট দিবে। সাপোজ একেবারে মৌলিক কিছু প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচনও নিরপেক্ষ সরকার অধীনে হবে এবং আগে হবে স্থানীয় সরকার নির্বাচন, আপনি এই প্রশ্নে গণভোট দিতে পারেন। সংবিধানের মূলনীতি প্রশ্নে গণভোট দিতে পারেন। মানে যে বিষয়গুলো বিএনপি বা বড় বড় আরো অনেক দল ঠেকানোর চেষ্টা করবে, এগুলো বিষয়ে সিরিয়াস হওয়া যেতে পারে। দর্শক, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বক্তব্য যথেষ্ট অপটিমিস্টিক যে না, সংস্কার হবে, জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, এবং এটা ডক্টর ইউনূস সরকার করবে। চমৎকার, স্ট্রিক্ট থাকতে হবে এবং এটাই করতে হবে। 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কোনো ধরনের কমিশন google.ফর্মে 1 লাখেরও বেশি মানুষের মতামত নিয়েছে বলে জানান। দেখেন, এই যে একটা কথা বলা হয় যে সংস্কার বাস্তবায়ন করবে পার্লামেন্ট, কারণ জনগণের ম্যান্ডেট লাগবে। বিএনপি কথা বলেছে কলমের খোঁচায় সংবিধান পরিবর্তন করা যায় না। দেখেন, এই কমিশন যে রিপোর্ট তৈরি করেছে, সুপারিশমালা তৈরি করেছে, তারা কি টেবিলে বসে করেছে? না, তারা লাখ লাখ মানুষের মতামত নিয়েছে, রাজনৈতিক দলগুলো মতামত নিয়েছে। পার্লামেন্ট গঠন করলে, পার্লামেন্ট সিদ্ধান্ত নিলে ইনডিরেক্টলি জনগণের মতামতের প্রতিফলন ঘটে। এটাই তো কারণ, জনগণ পার্লামেন্টে পাঠিয়েছে ভোট দিয়ে, অতএব ওই পার্লামেন্ট যা করবে ওইটাই জনগণ। ইনডিরেক্ট জনগণ সরাসরি বলছেন যে আমি এটা রাজি, জনগণের নির্বাচিত প্রতিনিধি বলছে। তো এখন এই সংস্কার কমিশন যেভাবে সুপারিশমালা তৈরি করেছে, এটা ওই ইনডিরেক্ট ডেমোক্রেসি। জনগণের মতামত ঠিকই তারা নিয়েছে, রাজনৈতিক দলগুলো তো জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের মতামত নিয়েছে, অতএব এটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হচ্ছে। অতএব পার্লামেন্টকে করতে হবে, এই সরকারের ম্যান্ডেট নেই, কলমের খোঁচায় করছে, এটা কোনো কথা না। জনগণকে সম্পৃক্ত করে, তাদেরকে অ্যাকোমোডেট করেই করা হচ্ছে, তাদের মতামত বিভিন্নভাবে যাচাই করা হচ্ছে। জনগণের মূল স্পিরিট হচ্ছে জনগণের মতামত যাচাই করা, জনগণের মতামত নেওয়া। জনগণের মতামত বিভিন্নভাবে নেওয়া যেতে পারে, এটা জাস্ট ব্যালট পেপারে ভোটের মাধ্যমে হতে হবে, এটা একমাত্র পদ্ধতি নয়। গণভোট হতে পারে, পিয়ার টু পিয়ার ক্যাম্পেইন হতে পারে, নানানভাবে জনগণের মতামত নেওয়া হতে পারে, অনলাইনে মতামত নেওয়া হতে পারে,
নানানভাবে তো এটা হচ্ছে। অতএব নানান যুক্তিতে ডক্টর ইউনূস সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ম্যান্ডেট নিয়ে করছে, পপুলার ম্যান্ডেট, ইটস বিগার দেন ইলেকট্রাল ম্যান্ডেট। অতএব কোনো টেনশনের কিছু নেই দর্শক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, কমিশনগুলো রিপোর্টের ভিত্তিতে সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিটি খাতে সংস্কার আনতে পারবো। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার পর এটি বাস্তবায়ন হবে। দেখেন এখানে একটা বিষয় যে পার্লামেন্ট কিন্তু সিভিল সোসাইটির কনসেন্ট নেয় না, শুধু এমপিরা মিলে পাশ করে দেয়। কিন্তু এই প্রক্রিয়ায় এখানে সিভিল সোসাইটির কনসেন্ট নেয়, তাদেরকে বিভিন্ন স্টেক হোল্ডারদের এখানে রাখা হচ্ছে দর্শক। ইটস ভেরি সিগনিফিকেন্ট, ইটস মোর ডেমোক্রেটিক। এবং শেষে গণপরিষদ প্রয়োজন তো গঠন করবেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক দফা ছিল ফেসিবাদ সরকার পতন ও ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। অন্তর্বর্তী সরকার এই সংস্কার কার্যক্রম ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো বলেন, 15 জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলো যে গুগল ডট প্ল্যাটফর্ম মতামত, সেখানে অনেক মানুষের মতামত এসেছে। সংস্কারের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, এই কারণে তারা মতামত দিয়েছে বরণীয় উপদেষ্টা। অতএব মানুষ মতামত দিয়েছে, ইটস ডেমোক্রেটিক প্রসেস। অতএব জনগণের প্রত্যাশা পূরণের দিকে বিএনপি ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস সরকার সংস্কার করবে ইনশাআল্লাহ। আমরা ডক্টর ইউনূস সরকারের পাশে আছি।